কোথায়? ভোলাগঞ্জ। মধু মধু। নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। খুব কম খরচে সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর থেকে কিভাবে ঘুরে আসতে পারবেন সেই সব বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। সেই সাথে আমরা কিভাবে গেলাম আর কি মজা করলাম সেসব তো থাকছেই। তো চলেন ভিডিওটা এনজয় করা যাক। আমাদের জার্নিটা শুরু হয়ে গেছে নরসিংদী থেকে, যেহেতু আমরা সবাই নরসিংদী থেকে আমরা 11:30টার দিকে রাত তখন গাড়িটা ছেড়েছে। আর রাত এখন 1টা। আমরা একটা পাম্পে এসেছি, আমাদের হাইয়েস্ট গ্যাস নিচ্ছে আর আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। কিন্তু আমরা এখানে কোনো খাবার দাবারই খেলাম না। এসব রেস্টুরেন্টগুলো দেখতে যতটা জাঁকজমক, কিন্তু এদের খাবারের মান তেমন ভালো না। গুড মর্নিং, আমরা ভোলাগঞ্জ চলে এসেছি। আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে অবশ্যই রাত 11টার ভিতরে হাইসে উঠে যাবেন। আর যদি অন্য কোনো গাড়িতে বা ট্রেনে আসেন তাহলে তো কোনো কথাই নেই। তবে চেষ্টা করবেন ভোলাগঞ্জে একেবারে সকাল সকাল পৌঁছানোর। মোটামুটি 7টার ভিতরে যদি আপনি এখানে পৌঁছাতে পারেন তাহলে সকালের যে ভিউটা সেটা আপনি সম্পূর্ণরূপেই দেখতে পারবেন। বলো, আমরা চলে এসেছি। আমরা সবাই চলে এসেছি কোথায়? ভোলাগঞ্জ। সকাল এখন 6টা বাজে। আমরা এখন নাস্তা করে নিচ্ছি। আমরা কিন্তু ভোলাগঞ্জ পৌঁছে গেছি খুব সকালেই। আমরা সবাই পরোটা ডাল খাচ্ছি আর আমাদের কিছু নাস্তা রেডি করা ছিল সেগুলাই খাচ্ছি। আর এখানে নৌকা ভাড়া হচ্ছে 800 টাকা। আমরা এখন সাদা পাথরের উদ্দেশ্যে যাচ্ছি। এখন নৌকায় উঠবো, এই যে পিছনে নৌকা। তো চলে সবাই যাই। এই একটা ফ্লেভার, বাহ চমৎকার লাগতেছে। এজন্য এক স্বর্গীয় সুখ, এটা বলে ভাষায় প্রকাশ করতে আমি এখন পারছি না। আসলে এই জায়গাটাতে না গেলে আমি বুঝতামই না জীবনে এত সুন্দর সুন্দর জায়গা আছে। এটা দেখে মানে যতটা না ভালো লাগতেছে তার কাছে যেতে পেরে আরও বেশি বেশি মজা লাগতেছে। অনেক দিনের একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি আজকে। সত্যি ভীষণ আনন্দিত, ভীষণ উচ্ছ্বাসিত। আমরা সর্বমোট 11 জন ছিলাম। 11 জনই নৌকা নিয়ে বেরিয়ে পড়েছি। 7টা বাজে এখন। আমাদের এই টিমকে দেখেই কিন্তু নৌকাটা ছেড়েছে। নর্মালি 8টার সময় ছাড়ে। আর এখানের ভিউটা দেখে মনে হচ্ছে মানে একদম স্বর্গের দিকে ধাবিত হচ্ছি, এরকম ফিল হচ্ছে। আপনি ঢাকা থেকে আসেন, নরসিংদী থেকে আসেন, যেখান থেকেই আসেন না কেন একটা হাইস নেবেন। সর্বমোট 11 জন করে আসা যায়। নর্মালি খুব ভালোভাবেই আসতে পারবেন। আর ভাড়াও খুব বেশি পড়বে না। আমাদের সর্বমোট 10,500 টাকা পড়েছে। আমরা শুধু সাদা পাথর না, সাদা পাথর থেকে ঘুরে তারপরে চা বাগান, হযরত শাহজালাল আলী মাজার সেটাও ঘুরেছি। সবকিছু মিলায়েই হচ্ছে আমাদের ভাড়াটা। আপনারা কিন্তু চাইলে বাসে, ট্রেনে সবকিছুতেই আসতে পারবেন ঢাকা থেকে। কিন্তু সব থেকে ভালো হয় আমার মনে হয় যদি আপনি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে অবশ্যই হাইস নিয়ে আসবেন। তাহলে আপনি বিভিন্ন জায়গা ঘুরতে পারবেন। শুধু সাদা পাথর দেখলে তো হবে না, তার সঙ্গে অন্যান্য সিলেটের যে জনপ্রিয় জায়গাগুলো আছে সেখানে আপনারা ঘুরতে পারবেন। এখান থেকে কিন্তু রাতারকুল খুবই কাছে ছিল, বিছানাকান্দিও খুবই কাছে ছিল। কিন্তু যেহেতু সামনে বর্ষাকাল এজন্য ওদিকের রাস্তাগুলোতে এখনই কাজ চলছে, তাই হাইস নিয়ে ঢোকা যাবে না। এজন্যই আমরা ওদিকে যেতে পারলাম না। তবে আপনারা চাইলে কিন্তু সিএনজি করে যেতেই পারেন, কিন্তু খরচটা একটু বেশি পড়ে যাবে। আপনারা যদি বাসে কিংবা ট্রেনে আসেন তাহলে অবশ্যই যেতে পারবেন। আমাদের এই ভ্রমণটা ছিল এপ্রিলের 12 তারিখে। তো এই সময়টাতে সবাই কিন্তু বলেছিল এদিকে প্রচণ্ড গরম, প্রচণ্ড খারাপ লাগবে, পানিও তেমন নাই। কিন্তু আপনারা দেখতে পারবেন আমরা কতটা এনজয় করেছি আর কতটা মজা করেছি, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। এখন যেহেতু বৃষ্টির সিজন না, সেজন্য পানি একটু কম হবে। বৃষ্টির সময় মনে হয় এসব জায়গাতে পানিতে ভরে যায়। আর ওই যে দেখা যাচ্ছে পাহাড়, এই যে সাদা পাথর চলে এসেছি, দেখেন একবারে। এই যে আমাদের পুরা টিম এখানে।
ভোলাগঞ্জ সাদা পাথরে আসলে অবশ্যই আপনি 2টা করে ড্রেস নিয়ে আসবেন, কারণ এখানে যেহেতু পানিতেই সবাই, পাথরের ভিতরে যে পানিটা আছে, ঝর্ণার পানি বলেন আর নদীর পানি বলেন, যেটাই বলেন না কেন, তো এখানে এসে আপনার ভিজতে মন চাইবেই চাইবে। তো এটা তো অবশ্যই আনবেন। আর সানগ্লাস তো অবশ্যই, সানগ্লাস, তারপরে সানস্ক্রিন, পারলে ক্যাপও নিয়ে আসতে পারেন। আর যাদের রোদ্রে প্রবলেম হয় তারা অবশ্যই ছাতা নিয়ে আসবেন। এখানে কিন্তু হঠাৎ হঠাৎ বৃষ্টি, এরকম একটা অবস্থা। জার্নির পথে আরেকটা কথা বলার অবশ্যই প্রয়োজন আছে, সেটা হচ্ছে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে পানি রাখতে হবে, আর হচ্ছে শুকনা খাবার, কারণ একটু পরপর পিপাসা লেগে যেতে পারে। খাবার তো অবশ্যই খেতে হতে পারে, মানে ক্ষুধা লাগলে, পিপাসা লাগলেও। কিন্তু এখানে একটা বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে আমরা যেহেতু পানির ভিতরে থেকেছি অনেকক্ষণ, এজন্য আমাদের তেমন একটা পানি পিপাসা লাগে নাই। দেখেন পাথরগুলা এই সাইডে এখনো হচ্ছে পানি আসে নাই, এটা বৃষ্টির সময় একবারে ভরে যাবে। আর এই যে সামনে সামনে হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। আর যে পাহাড়গুলা দেখা যাচ্ছে, পাহাড়গুলা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়া আর পাহাড়। আর এই যে দেখেন মেঘ, পাহাড়ের উপর দিয়ে মেঘ, পাহাড়ের নিচ দিয়ে মেঘ, একদম কি সুন্দর অসাধারণ দৃশ্য, মানে একদম মন পাগল করা দৃশ্য, অসম্ভব সুন্দর। আর এই যে আরেকটা লেক ইসের মতো, এখানে বদ্ধ পানি, কিন্তু এখানে স্রোত আছে, স্রোতধারা আছে এই যে সামনে। আর ওই পানিটা মনে হয় বদ্ধ, ওই পর্যন্তই হচ্ছে আমাদের সীমানা। এরপরে হচ্ছে কাঁটাতারের বেড়া আছে, সেটা দিয়ে হচ্ছে ভারত, পুরা একবারে ভারতের কাছেই চলে আসছি আমরা। এই যে মসজিদে কিন্তু চলে আসছি একবারে লাস্ট সীমানায়, বাংলাদেশের লাস্ট সীমানায়। আর এই যে দেখা যাচ্ছে বিজিএফ, এই যে বাংলাদেশের পতাকা, এটুকুই আমাদের সীমানা, পরবর্তীতে সম্পূর্ণ ইন্ডিয়া। আর একটা কথা না বললেই নয়, যেটা হলো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই কোনো বড় রেস্টুরেন্টে খেতে যাবেন না, এখানের প্রাইসটা কিন্তু ভীষণ হাই। আর এখানের রেস্টুরেন্টগুলোর খাবার দাবার তেমন ভালো না, তাই আপনারা চেষ্টা করবেন এর আশেপাশে যে টং দোকানগুলো আছে বা অন্যান্য যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলাতে খাবার খাওয়ার, কারণ এখানে যা মানে অনেক দোকান থাকলে সেখানের খাবারগুলো একটু ভালো হয়। এটা তো কোনো ফ্লেভার নাই, এটা ছিঁড়ে রাখো। এখানে আপনি ছোট ছোট অনেক দোকান পাবেন, সেখানে সুন্দর সুন্দর সাবান, মানে ইন্ডিয়ান বিভিন্ন প্রোডাক্ট আছে, যেগুলো আপনার পছন্দ অনুযায়ী কিনতে পারবেন রিজনেবল প্রাইজে। মানে প্রাইসগুলো আপনাকে একটু বার্গেনিং করেই নিতে হবে, কারণ এক একজনের কাছে এক একটা প্রাইস চায়। যদি আপনি একসঙ্গে অনেকগুলো জিনিস নেন তখন তারা একটু প্রাইসটা কমই রাখে, তো এটা অবশ্যই আপনাকে বার্গেনিং করে নিতে হবে। তবে আমি একদমই বলতে পারলাম না এখানের জিনিসগুলো অরিজিনাল কিনা। সাদা পাথর থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। এই যে সবাই হচ্ছে রেডি হয়ে গোসল টোসল সেরে এখন বেরোয় যাচ্ছি, আমাদের জন্য নৌকা ওয়েট করতেছে। ওই কিরে কিরে বলেন ভাই, মধু মধু, ধন্যবাদ আজমিরকে এত সুন্দর একটা ট্যুর উপহার দেওয়ার জন্য। আপনারা কি মনে করছেন ট্যুর শেষ? না, পেটে টান ধরে পাথরের ট্যুর শেষ করেছি। আমরা এখন কোথায় যাব? উপরে যাব খাইতে। তার যারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই যে ভোলাগঞ্জ সাদা পাথরের ট্যুর শেষ করলাম। এই যে দেখেন পাহাড়, ওই পাহাড়ের দেশ থেকে ঘুরে আসলাম সবাই মিলে। পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য থাকছে সিলেটের চা বাগান, হযরত শাহজালাল আলী মাজার। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।